So, good afternoon everyone. So today I will discuss the topic Ganga River System. Okay, আজকে আমি গঙ্গা রিভার সিস্টেম নিয়ে আলোচনা করব। তো আমরা জানি যে গঙ্গা রিভার সিস্টেম সাধারণত নর্দার্ন ইন্ডিয়ার রিভার সিস্টেমের মধ্যে একটি। আরও আছে দুটি রিভার সিস্টেম, যেমন ইন্দাস এবং ব্রহ্মপুত্রা। কিন্তু এরপরেও আরো অনেক ক্ষুদ্র ক্ষুদ্র নদী আছে, কিন্তু সেগুলোকে আমরা ওয়ান বাই ওয়ান ডিসকাস করব। ওকে, সো লেট স্টার্ট। সো প্রথমে আমরা জানি যে একটা গঙ্গা হলো একটা নদীর নাম, অ্যান্ড সিস্টেম ইজ হোয়াট। শুধু গঙ্গা নদী নয়, গঙ্গা নদী যদি হতো তো শুধু গঙ্গা নদীকে আমি একে দেখিয়ে দিতাম, দ্যাট ইজ কল গঙ্গা। কিন্তু সিস্টেম যখন বলেছে তখন গঙ্গার সঙ্গে মেন রিভার গঙ্গা, ওকে, মেন রিভার গঙ্গা, এই গঙ্গাকে কেন্দ্র করে যে সমস্ত গঙ্গার ট্রিবিউটারি বা ডিস্ট্রিবিউটারি রিভার আছে তাদেরকে যখন আমি একসঙ্গে আলোচনা করব, ইট মিনস দ্যাট ইজ কল গঙ্গা রিভার সিস্টেম। গঙ্গা রিভার সিস্টেম মিনস হোয়াট? গঙ্গা's main river and with its tributary and distributary together are called Ganga river system. Clear? Now come to the main point. দেখো গঙ্গা রিভার উৎপন্ন হয়েছে কেমন ভাবে বা অরিজিন কোথা থেকে হয়েছে সেটা আমরা জানবো। দেখো আমরা প্রথমে একটা কথা বলি যে একটা এখানে কি আছে, গাঙ্গোত্রী গ্লাসিয়ার আছে, গাঙ্গোত্রী গ্লাসিয়ার, গাঙ্গোত্রী গ্লাসিয়ার, গ্লাসিয়ার, গাঙ্গোত্রী গ্লাসিয়ার। এই গাঙ্গোত্রী গ্লাসিয়ার থেকে, গাঙ্গোত্রী গ্লাসিয়ারটা আছে কোথায়? আছে তোমার উত্তরাখণ্ডে। কোথায়? উত্তরাখণ্ড। সো উত্তরাখণ্ডের গাঙ্গোত্রী গ্লাসিয়ার থেকে ভাগীরথী নামে একটি নদী সেটা উৎপন্ন হয়েছে। সেটা উত্তরাখণ্ডের উপর দিয়ে প্রবাহিত হয়ে এসে তোমার একটা জায়গায় এসছে। এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম হচ্ছে তোমার দেবপ্রয়াগ। বোঝা গেল? তাহলে ভাগীরথী উৎপন্ন কোথায় হলো? ভাগীরথী রিভার উৎপন্ন হয়েছে তোমার গাঙ্গোত্রী গ্লাসিয়ার থেকে উত্তরাখণ্ডের উপর দিয়ে প্রবাহিত হয়ে কোথায় এসে মিশেছে? দেবপ্রয়াগে। এবার কার সঙ্গে মিশেছে সেটা আমরা জানবো, আলাকনন্দা রিভারের সঙ্গে। আলাকনন্দা রিভার কোথায় উৎপন্ন হয়েছে? আলাকনন্দা রিভার উৎপত্তি হয়েছে উত্তরাখণ্ডের বদ্রীনাথের পাহাড় থেকে। বদ্রীনাথ পাহাড়, ঠিক আছে, এটা ইউপের মধ্যে পড়ছে। তো বদ্রীনাথের পাহাড় থেকে তৈরি হয়েছে কে? আলাকনন্দা। সো এই রিভার আলাকনন্দা কোথায় এসেছে না, তো উত্তরাখণ্ডের উপর দিয়ে প্রবাহিত হয়ে এটি ভাগীরথীর সঙ্গে মিলিত হয়েছে, মার্চ করেছে। কোথায়? দেবপ্রয়াগে। দেবপ্রয়াগ, দেবপ্রয়াগ, ওকে, দেবপ্রয়াগে মার্চ হয়েছে। ক্লিয়ার? এবার আলাকনন্দা নদী একাই আসছে, মানে আলাকনন্দা নদী এবং ভাগীরথী নদী মার্চ করেছে বা মিট করেছে কোথায়? দেবপ্রয়াগ। দেবপ্রয়াগ কোথায় আছে? উত্তরাখণ্ডের মধ্যে আছে। ক্লিয়ার? এবার গল্প হচ্ছে যে আলাকনন্দা যে রিভারটা এসছে এর সঙ্গে আরো 4টি রিভার, মানে আলাকনন্দার 4টি ট্রিবিউটারি কিন্তু আলাকনন্দার সঙ্গে মিলিত হয়েছে দেবপ্রয়াগে আসার আগে। সেগুলো কি? যেমন তোমার এসছে ধৌলি গঙ্গা। এটা উৎপন্ন কোথায় হয়েছে? এটা ইউকেতে উৎপন্ন হয়েছে, উত্তরাখণ্ডে উৎপন্ন হয়েছে, উত্তরাখণ্ড থেকে। উত্তরাখণ্ড উত্তর থেকে ধৌলি গঙ্গা মানে এসে মিলিত হয়েছে কোথায়? এই জায়গাটার নাম হচ্ছে, যেখানে আলাকনন্দার সঙ্গে ধৌলি গঙ্গা মিলিত হয়েছে তার নাম হচ্ছে তোমার বিষ্ণুপ্রয়াগ। কি নাম বললাম? বিষ্ণুপ্রয়াগ। দেন আরেকটা ট্রিবিউটারি রিভার, একে বলে ট্রিবিউটারি রিভার। ওকে, মেন রিভার হচ্ছে আলাকনন্দা। তো এবার একটা কথা বলে নিই যে ট্রিবিউটারি আর মেন রিভারের মধ্যে পার্থক্য কি, কেন বা ট্রিবিউটারি মেন নদীর সঙ্গে মিলিত হয়? মেন নদী কি মিলিত হয় না? হয়তো। অ্যাকচুয়ালি মেন রিভার মানে হচ্ছে আলাকনন্দা, ট্রিবিউটারি রিভার মানে হচ্ছে ধৌলিগঙ্গা, ধরে নাও। তো ধৌলিগঙ্গার হচ্ছে ডেপথ আলাকনন্দা থেকে অনেক কম। ক্লিয়ার? যেটা মেন রিভার হবে তার ডেপথটা হবে বেশি। ডেপথ মানে হচ্ছে গভীরতা, গভীরতা হবে খুব বেশি। এই জন্য ট্রিবিউটারি রিভারগুলো জল বয়ে নিয়ে এসে কিন্তু মেন রিভারে ফেলে দেবে, কারণ তার গভীরতা মেন রিভার থেকে অনেক কম। তাহলে আমরা কি জানলাম? অ্যাকর্ডিং টু দ্য ভ্যালোসিটি, মেন রিভার ভ্যালোসিটি মানে হচ্ছে গভীরতা, ভলিউম সব থেকে বেশি, এবং কার থেকে? ট্রিবিউটারি রিভার থেকে। ক্লিয়ার?
আমরা বুঝতে পারলাম। এরপরে যে ট্রিবিউটারি রিভারটা এসে আলাকনন্দাতে মিশেছে সেটা আমি জেনে নেব। সেটা কি? সেটা হচ্ছে তোমার নন্দাকিনী। কি? মন্দাকিনী নয়, নন্দাকিনী। এটা কোথা থেকে উৎপন্ন হয়েছে? এটাও ইউপি উত্তরাখণ্ড থেকে উৎপন্ন এসেছে। দেন এটা কোথায় মিলিত হয়েছে? মিটিং পয়েন্ট এটা কোথায়? না তো এটা মিলিত হয়েছে নন্দপ্রয়াগে। ক্লিয়ার? এর পরবর্তীতে আছে একটা নদী আবার ট্রিবিউটারি, সেটাও ইউকেতে উৎপন্ন হয়েছে, মানে উত্তরাখণ্ডে। ইউকে মানে ইউনাইটেড কিংডম নয়, উত্তরাখণ্ড। ঠিক আছে, এটা ইন্ডিয়ার একটা স্টেট। সো উত্তরাখণ্ড আমরা জানি হিমাচলের মাঝে এগুলো আছে। তো মানে হিমালয়ের শ্রেণীবিভাগ যেগুলো হিমাচল, তার মধ্যে উত্তরাখণ্ড হিমাচল এইগুলো পড়ছে, স্টেটগুলো পাহাড়ি এলাকা অ্যাকচুয়ালি। সো গ্লেসিয়ারের জল নদীতে এসে পড়ে। তো উত্তরাখণ্ডে থেকে কি এসছে? না তো পিন্ডার নদী উৎপন্ন হয়ে তোমার কোথায় এসছে? না তো আলাকনন্দাতে মিটিং করেছে। যে জায়গায় আলাকনন্দার সঙ্গে মিশেছে এই পিন্ডার নদী, সেটার নাম হচ্ছে পিন্ডার রিভার, তার নাম হচ্ছে কর্ণপ্রয়াগ। কি নাম বললাম? কর্ণপ্রয়াগ। ওকে, দেন আর একটা তোমার রাইট সাইডে একটা নদী এসছে ট্রিবিউটারি রিভার, যার নাম হচ্ছে মন্দাকিনী। এটা হচ্ছে আলাকনন্দার ট্রিবিউটারি রিভার। এটা কোথা থেকে এসছে? এটা এসছে আমরা জানি খুব বিখ্যাত মন্দির এখানে আছে কেদারনাথ। সো কেদারনাথের পাহাড় থেকে উৎপন্ন হয়েছে মন্দাকিনী। কেদারনাথ পাহাড় কোথায় আছে? এটা উত্তরাখণ্ড। তো এটা উৎপন্ন হয়ে কোথায় এসে পড়েছে? এখানে মিলিত হয়েছে। যে জায়গায় মিলিত হয়েছে তার নাম কি? তার নাম হচ্ছে রুদ্রপ্রয়াগ। তাহলে আলাকনন্দা মন্দাকিনীর সঙ্গে যে জায়গায় মিলিত হয়েছে সেই জায়গাটার নাম কি? রুদ্রপ্রয়াগ। ক্লিয়ার? না, এই আলাকনন্দা এবং তার ট্রিবিউটারি এবং ভাগীরথী, এই দুটি নদী মিলিত হয়ে কোথায় হয়েছে? মিলিত হয়েছে দেবপ্রয়াগে। ঠিক আছে, এবার দুটি নদী যখন মিলিতভাবে প্রবাহিত হচ্ছে, এটা উত্তরাখণ্ডের মধ্যে মিলিত হয়েছে। যখন দুটি নদী মিলিতভাবে প্রবাহিত হচ্ছে তখন সেই নদীর নাম হবে গঙ্গা। তার আগে কিন্তু গঙ্গা ছিল না। যখন আলাকনন্দা এবং তার ট্রিবিউটারি এবং ভাগীরথী রিভার দেবপ্রয়াগে মিলিত হয়েছে উত্তরাখণ্ডের, তারপর থেকে যখন প্রবাহিত হয়েছে তখন তার নাম হয়ে গেছে গঙ্গা রিভার। বোঝা গেল? এই গঙ্গা রিভার প্রবাহিত হয়ে গেছে কোথায়? না তো প্রথমে উত্তরাখণ্ড, দেন ঢুকে গেছে কোথায়? ঢুকে গেছে ইউপিতে। দেন ইউপির পর কোথায় ঢুকেছে? ইউপির পর ঢুকে গেছে তোমার বিহারে। দেন সামান্য পরিমাণে ঝাড়খণ্ড টাচ করে একদম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ঢুকে গেছে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ঢুকে গেছে। ক্লিয়ার? সো এই ওয়েস্ট বেঙ্গলের কাছে এসে ফারাক্কা বলে একটা জায়গা আছে, যেটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, ওয়েস্ট বেঙ্গলের ওখানে আমরা জানি ফারাক্কা ব্যারেজ আছে। ওই ব্যারেজের আগেই এই নদীটা কি হয়েছে? দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা নাম হয়ে গেছে দুটো শাখায়। যখন মেন নদী দুটো শাখায় বিভক্ত হয়ে যায়, তার যখন জল ডিস্ট্রিবিউট হয়ে যায় বিভিন্ন দুটো বা তিনটে বা চারটে, তখন সেই নদীকে বলা হয় ডিস্ট্রিবিউটারি রিভার। ট্রিবিউটারি নাই, ডিস্ট্রিবিউটারি। কেন? ওটা ডিস্ট্রিবিউট করে দিচ্ছে, জলকে ভাগ করে দিচ্ছে, তখন তাকে ডিস্ট্রিবিউটারি রিভার বলে। তো এইভাবে গঙ্গা দুভাগে ভাগ হয়ে গেছে। কোথায়? ওই ধুলিয়ানের ওই জায়গাটায়, কোথায়? ফারাক্কার ওখানে, সেই জায়গাটায়। তো তারপরে যে নদীটা ওয়েস্ট বেঙ্গলের উপর দিয়ে প্রবাহিত হয়ে গেছে তার নাম হচ্ছে হুগলি রিভার। আমরা জানি যখন এটা ফারাক্কা থেকে মিনিমাম নদিয়া পর্যন্ত যখন প্রবাহিত হবে তখন এর নাম কিন্তু ভাগীরথী। তারপরে নদিয়ার নবদ্বীপের পরে নদীটি হুগলি নাম ধারণ করে এসে বে অফ বেঙ্গলে পড়ে গেছে। বে অফ বেঙ্গল মানে বে অফ বেঙ্গল সি। এবার আর একটা ভাগ যেটা ফারাক্কা থেকে ভাগ হয়ে গিয়ে একদম বাংলাদেশের মধ্যে ঢুকে গেছে, তাকে আমরা জানি, তার নাম হচ্ছে পদ্মা বা পদ্মা রিভার বা পদ্মা রিভার, যাকে আমরা জানি। এটা হচ্ছে গঙ্গার ভাগ। এবার এর উপরে তো আমরা জানলাম গঙ্গা কিভাবে উৎপন্ন হলো। এবার আমরা জেনে নেব কিছু আরো বড় রিভার আছে, সেগুলো আমরা জেনে নেব। তো যেটা আমি আলোচনা করব সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে এই নদীটা এই দিকে নয়, এই নদীটা এখান থেকে এসে এখানে মিলিত হবে। ক্লিয়ার? আমি বলি, এই জায়গায় জায়গা ছিল না বলে আমি টেনে ওখানে করেছি। তো যখন গঙ্গা উৎপন্ন হলো এবং প্রবাহিত হচ্ছে, তখন ইউকে থেকে মানে উত্তরাখণ্ড থেকে একটা নদী আর একটা নদী উৎপন্ন হয়েছে, যার নাম হচ্ছে রামগঙ্গা।
এই রামগঙ্গা হচ্ছে একটা ট্রিবিউটারি রিভার। এই ট্রিবিউটারি রামগঙ্গা রিভারটি মিলিত হয়ে গেছে কোথায়? গঙ্গাতে। তাহলে এটা মনে রাখতে হবে যে রামগঙ্গা হলো গঙ্গার প্রথম কি? গঙ্গার প্রথম ট্রিবিউটারি রিভার, ফার্স্ট ট্রিবিউটারি রিভার রামগঙ্গা। কেননা এইগুলো হচ্ছে এই সব আলাকনন্দা ভাগীরথী মিলিত হয়ে গঙ্গা হয়েছে, ঠিক আছে? তো একে আমরা গঙ্গার ট্রিবিউটারি বলতে পারি, অতএব না আবার নাও পারি, কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালে আমরা বলতে পারি না, কারণ তার আগে গঙ্গা ছিল না, মিলিত হওয়ার পর গঙ্গা হয়েছে। সেক্ষেত্রে আমাদের রামগঙ্গা হবে গঙ্গার প্রথম ট্রিবিউটারি রিভার। ক্লিয়ার? এরপরে রামগঙ্গা, যেটা কোথা থেকে উৎপন্ন হয়েছে বললাম? উত্তরাখণ্ড থেকে উৎপন্ন হয়েছে। দেন রামগঙ্গার পর আরেকটা নদী আছে যার নাম হচ্ছে ট্রিবিউটারি রিভার, তার নাম হচ্ছে গোমতী। গোমতী রিভার কোথায় এসে মিলিত হয়েছে? এখানে এসে মিলিত হয়েছে গঙ্গার সঙ্গে। এটা উত্তরাখণ্ডে উৎপন্ন হয়েছে, গোমতী, উত্তরাখণ্ড। এরপর আসবো আমরা যে ঘাগরা রিভার। এই ঘাগরা রিভারটা অ্যাকচুয়ালি নেপাল থেকে এসেছে। গোমতী কিন্তু হিসেব মতন ধরলে উত্তরাখণ্ডে নেপাল থেকে বেরিয়ে এসেছে। এবং ঘাগরা কনফার্ম কি হয়েছে? ঘাগরা নদীও কিন্তু নেপাল বলে একটা দেশ আছে, সেই জায়গা থেকে বেরিয়ে এসে আমরা জানি কোথায় এসে মিলিত হয়েছে না, তো গঙ্গা এসে মিলিত হয়েছে। এরপরে আছে গন্ডক রিভার, যে গন্ডক রিভারটা তোমার নেপাল থেকে উৎপন্ন হয়ে গিয়ে মিলিত হয়ে গেছে কোথায় না, তো গঙ্গার সঙ্গে। দেন কোসি, যাকে বিহারের দুঃখ বলা হয়, সেই কোসিও কিন্তু কোথায় কোথায় উৎপন্ন হয়েছে জানো? এটাও নেপালে উৎপন্ন হয়েছে এই কোসি। এবং এই নদী মিলিত হয়ে গিয়ে কোথায় এসে পড়েছে না, তো তোমার গঙ্গার সঙ্গে এসে মিলিত হয়ে গেছে। এর পরবর্তী যে আমরা জানি যে তিস্তা, তিস্তা যার সঙ্গে বাংলাদেশের একটা বিবাদ রয়েছে, ঠিক আছে? তিস্তা বিবাদ বলা হয়। যাই হোক, তো এই তিস্তা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? সেই তিস্তা নদী উৎপন্ন হয়ে গেছে কোথা থেকে? তিস্তা নদী উৎপন্ন হয়েছে তোমার নেপালের একটা জায়গা থেকে। সেই নেপাল থেকে উৎপন্ন হয়ে গিয়ে তিস্তা দার্জিলিং এর কাছ দিয়ে জলপাইগুড়ি এসে তোমার কার সঙ্গে মিলিত হয়ে গেছে? তোমার গঙ্গার সঙ্গে মিলিত হয়ে গেছে। এর পরবর্তী যে নদী যাব সেটা হচ্ছে মহানদী। তো মহানদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? দার্জিলিং এর হিল অঞ্চল থেকে উৎপন্ন হয়ে এসে কোথায় পড়েছে? মহানদী পড়েছে গঙ্গায়, ঠিক আছে? এই হলো তোমার গঙ্গার কিছু সহায়ক নদী বা ট্রিবিউটারি রিভার। এবার এই দিক সাইড এসো, এইদিকে কোথায় একটা সব থেকে বড় ট্রিবিউটারি যদি আমি বলি গঙ্গা, সেটা হচ্ছে যমুনা বা যমুনা। এই যমুনা নদীটি উৎপন্ন হয়েছে যমুনোত্রী রিভার থেকে। কোথা থেকে? যমুনোত্রী রিভার থেকে, ও সরি যমুনোত্রী গ্লেসিয়ার, নট রিভার, যমুনোত্রী গ্লেসিয়ার থেকে এই যমুনা নদীর উৎপন্ন, মানে অরিজিন। তারপরে এটি প্রবাহিত হয়ে গিয়ে উত্তরাখণ্ডের উপর দিয়ে প্রবাহিত হয়ে তোমার কোথায় মিশেছে? এলাহাবাদে এসে গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে, ঠিক আছে? এলাহাবাদ, যাকে এখন কি নামে ডাকা হয়? প্রয়াগরাজ। কি আছে? প্রয়াগরাজ, প্রয়াগরাজ বলা হয়, যাকে প্রয়াগরাজ বলা হয়, ঠিক আছে? যার নাম হচ্ছে বর্তমানে প্রয়াগরাজ। সেই এলাহাবাদের কাছে এসে গঙ্গা কিন্তু যমুনার সঙ্গে, যমুনা কিন্তু গঙ্গার সঙ্গে তোমার মিলিত হয়েছে। কিন্তু এই যমুনার আরো কিছু তোমার আরো তার সহায়ক নদী, যেমন যমুনা গঙ্গার সঙ্গে মিলিত হওয়ার আগে তার কিছু সহায়ক নদী বা ট্রিবিউটারি নদীকেও নিয়ে গেছে। সেই ট্রিবিউটারি কি আমরা জানি? চম্বল রিভার। চম্বল রিভার কোথা থেকে উৎপন্ন হয়েছে? অ্যাকচুয়ালি বিন্ধ্যাচল, মানে বিন্ধ্যাচল মাউন্টেন রেঞ্জ আমরা জানি। সেই বিন্ধ্যাচল মাউন্টেন রেঞ্জের জায়গায় একটা কি আছে না, তো মালওয়া প্লেটু বলে জায়গা আছে। সেই মালওয়া প্লেটু থেকে কিন্তু চম্বল রিভার কিন্তু যমুনার সঙ্গে মিলিত হয়েছে। এই চম্বলের কিছু ইম্পর্টেন্স আছে, যেমন আমরা জানি 12 ফেল বলে একটা সিনেমা আছে, সেই 12 ফেলের চম্বল গ্রাম যেটা, সেই চম্বল গ্রামটা কিন্তু চম্বল রিভারের পাশেই আছে, ঠিক আছে? আবার আরেকটা ইম্পর্টেন্স কি না, তো চম্বল রিভার থেকে কিন্তু গান্ধী সাগর, আমরা জানি রাজস্থানে একটা ক্যানেল আছে যেটা ভারতের সব থেকে বৃহত্তম ক্যানেল, সেটার নাম হচ্ছে গান্ধী সাগর। গান্ধী সাগর ড্যাম বা ক্যানেল যা হলো গান্ধী সাগর ক্যানেল,
ক্যানেল, যেটা বৃহত্তম ক্যানেল বা ড্যাম যাই বলবে, আমরা জানি রাজস্থানের উপর দিয়ে ঢুকে গেছে, সেটাই কিন্তু এই নদীর জলকেই কিন্তু বাঁধ দিয়ে এই ক্যানেলটা তৈরি করা হয়েছে, যেটা ভারতের সবথেকে বৃহত্তম ক্যানেল বলা হয় আমরা জানি। দেন আসবো কি না, তো তোমার সিন্ধ রিভার বিন্ধ্যাচল গ্লাসিয়ার, বিন্ধ্যাচল মাউন্টেন রেঞ্জ থেকে উৎপন্ন হয়ে গিয়ে কোথায় মিলেছে না, তো তোমার যমুনায় মিশেছে। দেন বেতোয়া রিভার হচ্ছে তোমার যমুনার ট্রিবিউটারি রিভার, এটা উৎপন্ন হয়েছে কোথায়, বিন্ধ্যাচল। এবার আরেকটা নদী আছে ট্রিবিউটারি রিভার যমুনার, তার নাম হচ্ছে কেন। এই কেনটা এসছে অ্যাকচুয়ালি কাইমুর পাহাড় থেকে, সেটা অ্যাকচুয়ালি সাতপুরার রেঞ্জ। হ্যাঁ, সাতপুরা আমরা জানি বিন্ধ্যাচলের নিচে সাতপুরা আছে, তার নাম হচ্ছে কেন, একটা জায়গা, একটা পাহাড়ের নাম হচ্ছে কেন। সেই কেন অঞ্চল থেকে, মানে কেন তো নয়, কাইমুর রেঞ্জ, সেই কাইমুর অঞ্চল থেকে কিন্তু এই কেন নদী উৎপন্ন হয়ে কোথায় মিশেছে, যমুনায়। এবং যমুনার সমস্ত নদীকে নিয়ে গিয়ে কোথায় মিলিত হয়েছে, এলাহাবাদে গঙ্গার সঙ্গে। এটা গেল তোমার যমুনা। দেন আমরা আসবো পরবর্তী, সেটা হচ্ছে সোন রিভার। আচ্ছা, সোন রিভার কোথা থেকে উৎপন্ন হয়েছে, সেটা হচ্ছে অমরকণ্টক হিল থেকে বা অমরকণ্টক মাউন্টেন থেকে। এটা কার মাউন্টেন পিক অমরকণ্টক না, তো হচ্ছে আমরা মহাকাল বলি বা ইংরেজিতে মৈকাল রেঞ্জ বলা হয়। সেই মৈকাল রেঞ্জের সব থেকে বড় পিক এরিয়া হচ্ছে তোমার অমরকণ্টক, এটা পাহাড় হচ্ছে অমরকণ্টক। সেই অমরকণ্টক থেকে দুটো নদী উৎপন্ন হয়েছে, একটা নার্মদা, যেটা তোমার গেছে ওয়েস্টার্নে প্রবাহিত হয়ে গুজরাটের কাছে গিয়ে কোথায় মিলিত হয়েছে, তোমার মিলিত হয়ে গেছে তোমার আরাবিয়ান সিতে। এটা আমরা পরে তখন আলোচনা করব নর্মদার ব্যাপারে। এবার মেনলি হচ্ছে যেটা হচ্ছে সোন, এই সোন কিন্তু সেম জায়গা থেকে উৎপন্ন হয়ে গিয়ে কিন্তু অপোজিট দিকে ইস্টার্ন পথে, মানে তোমার পূর্ব দিকে বা ইস্টার্ন ওয়েতে প্রবাহিত হয়ে গিয়ে মিলিত হয়েছে কোথায়, পাটনার কাছে মিলিত হয়ে গেছে গঙ্গার সঙ্গে। ক্লিয়ার? তো এরপরে যেটা আরেকটা নদী আছে, যেটা গুরুত্বপূর্ণ সব থেকে নদী, সেটা হচ্ছে আমাদের দামোদর, যাকে সরব বেঙ্গল বলা হয়। এই সরব বেঙ্গল কিন্তু গঙ্গার সঙ্গে মিলিত হয়নি, এই সরব বেঙ্গল মিলিত হয়েছে কিন্তু আমরা ভাগীরথী বা হুগলি নদীর সঙ্গে, ভাগীরথী বা হুগলি যাই বলি। সো এইটা উৎপন্ন হয়েছে তোমার, দামোদর উৎপন্ন হয়েছে তোমার ছোটনাগপুর প্লেটো থেকে। সেই ছোটনাগপুর প্লেটো থেকে উৎপন্ন হয়ে গিয়ে তোমার হুগলি নদীতে মিলিত হয়েছে। বোঝা গেল? তো এই ছিল তোমার গঙ্গার রিভার সিস্টেম। এবার আর কিছু জিনিস বলতে গেলে, যেমন আমি যদি বলি যে মেন কথা হচ্ছে, দেখো এই অঞ্চলটাকে বলা হয় পঞ্চপ্রয়াগ। কেন বলো তো? কারণ দেখো 5টা প্রয়াগ আছে এখানে, ঠিক আছে? যেমন হচ্ছে বিষ্ণু প্রয়াগ, তারপরে হচ্ছে নন্দ প্রয়াগ, কর্ণ প্রয়াগ, রুদ্র প্রয়াগ, আর হচ্ছে দেব প্রয়াগ। তাহলে আমরা যেহেতু সিকোয়েন্স, মানে তোমার নর্থ টু সাউথের দিকে কেউ যদি বলে যে পঞ্চপ্রয়াগের নাম বলো নর্থ টু সাউথ, তাহলে আমরা প্রথমে কি নাম বলবো? প্রথমে আমরা বলবো বিষ্ণু প্রয়াগ, দেন নন্দ প্রয়াগ, দেন কর্ণ প্রয়াগ, দেন রুদ্র প্রয়াগ। তাহলে এই হচ্ছে পঞ্চপ্রয়াগ। এবার এই পঞ্চপ্রয়াগের আর একটা জায়গা আছে, তাকে আমরা প্রয়াগরাজ বলি, মানে এই প্রয়াগ, যত প্রয়াগ আছে তার রাজা, তার জন্য প্রয়াগরাজ বলা হয়, সেটা হচ্ছে এলাহাবাদ। ক্লিয়ার? এবার আর কি আছে এখানে গুরুত্বপূর্ণ জিনিস সেগুলো যেগুলো উৎপন্ন হয়েছে জানো, বদ্রীনাথ পাহাড়, কেদারনাথ পাহাড়, এগুলো সব কিন্তু অ্যাকচুয়ালি রিলিজিয়াস টেম্পল আছে এখানে, অনেক কিছু ধরো ফেস্টিভ্যাল ইত্যাদি হয়, মানুষ অনেক তীর্থ করতে যায়, তার জন্য এর গুরুত্ব কিন্তু অনেক বেশি। এবার দ্বিতীয়ত হচ্ছে যে নেক্সট আমরা কি করব, আমরা এই যে একটা কোসি রিভার, যেটা অ্যাকচুয়ালি নেপাল থেকে এসছে, মিলিত হয়ে বিহারকে অতিক্রম করে মিলিত হয়ে গেছে কার সঙ্গে, গঙ্গার সঙ্গে। এই কোসিকে কিন্তু বলা হয় বিহারের দুঃখ, মানে সরো অফ বিহার বলা হয়, কারণ এই কোসি রিভার থেকে কিন্তু অনেক জল আসে, সে আবার নদীর নাব্যতাও অনেক কম, এবং জল প্রচণ্ড পরিমাণে বর্ষাকালে সাধারণত জল এমনিতেই ধরো হিমাবাহ জল থাকে, তারপরে আবার বর্ষার জল মিলিত হয়ে এই অঞ্চলে খুব ফ্লাড হয়, যেখানের ফলে তোমার ওই অঞ্চলে বন্যার সৃষ্টি করে, যার জন্য একে বলা হয় বিহারের দুঃখ। বোঝা গেল? এর পরবর্তীটা পার্ট হচ্ছে কি না, তো আমরা জানি পদ্মা চলে গেছে কোথায়, বাংলাদেশে, আর চলে গেছে তোমার ভাগীরথী চলে গেছে কোথায়, ভাগীরথী হুগলি রূপ ধারণ করে কলকাতার মধ্যে গিয়ে বে অফ বেঙ্গলে মিশেছে। ঠিক আছে? এবার এই পদ্মা রিভারের সঙ্গে আর একটা নদী ওখানে মিলিত হয়েছে, যমুনা।
যে এমন নয় যমুনা বাংলাদেশে, তারপর সেটা যমুনার যখন পদ্মার সঙ্গে বাংলাদেশে মিলিত হয়েছে তখন তারা একটা নদী রেখেছে, তার নাম হচ্ছে তোমার মেঘনা। ওটা বাংলাদেশের প্রধান নদী বা মেন রিভার বাংলাদেশ বলা হয়। আর আমরা সাধারণত জানি যে এই মেঘনা রিভার বলো বা পদ্মা আর হুগলি, এই দুই রিভার কি করেছে সুন্দরবন অঞ্চলে কি হয়েছে একটা ডেল্টা উৎপন্ন করেছে। ডেল্টা যাকে কি বলি আমরা সুন্দরবন, ঠিক আছে। তার কারণ দেখো, নদী যখন নদীর এই গঙ্গা হচ্ছে আমাদের একটা আদর্শ নদী, কেননা যে নদীর তিনটি ফ্লো থাকবে, প্রবাহ থাকবে, যে নদীর তিনটি প্রবাহ থাকবে তাকে আমরা বলবো আদর্শ নদী, ক্লিয়ার, বা মেন রিভার। তো এই আদর্শ নদী গঙ্গা যে একটা আদর্শ নদীর প্রমাণটা হচ্ছে যে গঙ্গার তিনটি প্রবাহ আছে। এক নম্বর প্রবাহ হচ্ছে যে কি না হচ্ছে উচ্চ প্রবাহ। তা পাহাড়ি অঞ্চলে কি হয়, নদী খুব জোরে প্রবাহিত হয়, অনেক জোরে প্রবাহিত হলে অনেক পাথর বালি নদী মানে ওর সামনে যা থাকবে ধরো ভেঙে নিয়ে চলে আসবে। তো নদী এখানে কি করে শুধুমাত্র ক্ষয় করে, ঠিক আছে। ক্ষয়জাত পদার্থকে এই মাঝে মানে উত্তরপ্রদেশের মাঝে যে প্লেটো এরিয়া আছে, উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ডের মাঝে যে প্লেটো এরিয়া আছে, এই প্লেটো রাজমহল পাহাড় পর্যন্ত এই প্লেটো এরিয়াতে কি করে ওই জিনিসগুলোকে বহন করে। ক্ষয় করার ক্ষমতা নদীরা থাকে না এই অঞ্চলে, তখন নদীকে ওই প্লেটো অঞ্চলে ওই ক্ষয়প্রাপ্ত জিনিসগুলোকে বহন করে। আর এই রাজমহল পাহাড়ের পর বাকি যে ওয়েস্ট বেঙ্গলের পাটটা বা বাংলাদেশের পাটটা চলে গেল, নদী কি করে এই ভাঙা পদার্থগুলোকে মানে এই ক্ষয়জাত পদার্থগুলোকে আর বহন করার মতন শক্তি থাকে না। মানে নদী প্লেন এরিয়ার মধ্যে প্রবাহিত হলে আঁকা বাঁকা পথে প্রবাহিত হবে, কারণ নদী অত শক্তিও থাকবে না জলে যে তার পথকে সুগম করে নেবে, একদম সোজা করে নেবে ভেঙে, সেটাও ক্ষমতা থাকে না। তখন নদী কি করে দুর্বল পথে আগাতে থাকে, ঠিক আছে। এবং যেদিকে নদী তোমার নরম শিলা পায় সেটাকে ভেঙে কি হয় নদী সর্পিল আকারে এরকম ভাবে আঁকা বাঁকা এরকম পথে প্রবাহিত হয়। কিন্তু তুমি যদি এইদিকে যাও, নদী ওটা এঁকে বেঁকে প্রবাহিত হয় না, কারণ তার পথটা অনেকটাই সুগম থাকে মানে সোজা। কিন্তু প্লেন এরিয়ায় নদীর ওই ক্ষমতা থাকে না যে তার শক্ত শিলাকে ভেঙে এগিয়ে যাবে, তার জন্য নদী আঁকা বাঁকা পথে প্রবাহিত হয়। এবং ক্ষয়জাত পদার্থগুলো যে নদীর জলের সঙ্গে মিশ্রিত আছে সেগুলোকে বহন করার মতন ক্ষমতাও থাকে না। তারপরে কি করে সেগুলোকে ডিপোজিট করতে থাকে, মানে তোমার কি হয় মানে সেগুলো ডিপোজিট মানে হচ্ছে সঞ্চয় করতে থাকে নদী, ঠিক আছে। এই সঞ্চয় করতে করতে কি হয় নদী সুন্দরবন পর্যন্ত যায়। সুন্দরবনে বাকি যে মানে অ্যাকচুয়ালি সঞ্চয় করতে করতে এই পুরো প্ল্যান অঞ্চলেই যায়। তার জন্য দেখবা অনেক ধরনের বিহার বা নদীর মাঝে অনেক বড় বড় ছোট বড় অনেক দ্বীপ দেখতে পাবা। তুমি যদি ফারাক্কা যাও সেখানে দেখতে পাবা যে নদীর ওই পারে একটা দ্বীপ তৈরি অটোমেটিক হয়ে গেছে, যেগুলোর নাম এখনো হয়নি, নামকরণ হয়ে যাবে। যেমন মাঝুলি দ্বীপ আছে, তো ব্রহ্মপুত্র, এটা গঙ্গার নয় ব্রহ্মপুত্র রিভারেতে সেরকম ছোট ছোট কিন্তু দ্বীপ তৈরি করতে শুরু করে। কিন্তু সুন্দরবনের কাছে গিয়ে নদীর সেই ক্ষমতা থাকে না যে সমস্ত জিনিসকে আর কি করবে, তার জন্য সমুদ্র পথে কি হয় সমুদ্রের সমস্ত জিনিস ডিপোজিশনকে ফেলে দেয়, এবং ফেলে দিয়ে সেগুলো আস্তে আস্তে সঞ্চয় হয়ে তোমার কি হয় আইল্যান্ড তৈরি হয়। আর আইল্যান্ড মানে জানি যে সমস্ত এরিয়া বা যে সমস্ত অঞ্চল তোমার পুরোটাই চারিদিকে সমুদ্র দ্বারা ঘেরা থাকে বা জল দ্বারা ঘেরা থাকে, তাকে কি বলে, তাকে বলে আইল্যান্ড। ক্লিয়ার, বুঝতে পেরেছো? তো নদী যে আইল্যান্ডে মানে তোমার অ্যাকচুয়ালি সমুদ্রে যখন মিলিত হয়, তো এই মিলিত হওয়ার জায়গাটাকে বলা হয় রিভার মাউথ। কি বলা হয়? রিভার মাউথ বা নদীর মুখ। আর এই অঞ্চলটাকে কি বলা হয়? অরিজিন, মানে উৎপত্তি স্থল। মানে নদী যে অঞ্চল থেকে উৎপন্ন লাভ করে সেটা উৎপত্তি স্থল, আর যেখানে শেষ হয়ে মানে সমুদ্রের সঙ্গে যে জায়গায় এসে মিলিত হয় তাকে বলা হয় রিভার মাউথ। ক্লিয়ার? এই হচ্ছে ব্যাপার। আর কিছু বাকি থাকলো এই নিয়ে আরো অনেক কিছু বাকি আছে, সেগুলো আমি পরে ওয়ান বাই ওয়ান আর একদিন ডিসকাস করে দেবো। আজকে এটুকুই জেনে রাখো। ওকে, টাটা, বাই বাই।